ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর থেকেই আর্জেন্টিনাকে ঘিরে যেন একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সেমিফাইনালের পর আর্জেন্টাইন সমর্থকদের গ্যালারিতে দেখা যায় লাস মালভিনাস সান আর্জেন্টিনাস লেখা ব্যানার। মুহূর্তেই বিষয়টি ফুটবলের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক আলোচনায় রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে, ফাইনালের আগে কি মাঠের বাইরের এই চাপও আর্জেন্টিনার শিবিরে প্রভাব ফেলেছিল? এর মধ্যেই আসে আরও বড় ধাক্কা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়সূচক গোল করে দলকে ফাইনালে তোলা লাউতারো মার্টিনেজকে ফাইনালের শুরুর একাদশেই রাখা হলো না। শুধু তাই নয়, ম্যাচের বড় একটা সময় তাকে ক্যামেরাতেও খুব একটা দেখা যায়নি। টানা 2 ম্যাচে বদলি হয়ে নেমে নায়ক হওয়া একজন স্ট্রাইকারকে হঠাৎ করেই এমনভাবে আড়ালে চলে যেতে দেখা অনেক সমর্থকদের কাছেই অস্বাভাবিক লেগেছে। এরপর সামনে আসে সেই ভিডিও। মাঠে নামার আগে লিওনেল মেসি সতীর্থদের বলছেন, চলো বন্ধুরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি। কয়েক সেকেন্ড পর আবার বলেন, সবকিছু ভুলে যাও, শুধু খেলি। কিন্তু ভিডিওর সবচেয়ে রহস্যময় অংশ ছিল খেলোয়াড়দের মুখ। কারো চোখে ছিল না স্বাভাবিক আগ্রাসন, ছিল না বড় ফাইনালের উত্তেজনা। এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্টিনেজ অনেকেই অস্বাভাবিকভাবে নিস্তেজ দেখাচ্ছিল। প্রশ্নটা তাই থেকেই যায়, মেসি সবাইকে ঠিক কী ভুলে যেতে বলেছিলেন? এর আগেই সেমিফাইনালের টিভি ক্যামেরায় ধরা পড়েছিল স্ক্যালোনি ও সহকারী কোচ পাবলো আইমারের উত্তপ্ত বাক্য বিনিময়। ফাইনালের আগের দিন হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনা সভাপতির বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তারপর ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা লিসান্দ্রো মার্টিনেজকে তুলে নেয়া এনজোর লাল কার্ড, রদ্রিগো ডি পল পুরো ম্যাচ খেললেও লো সেলসোকে বেঞ্চে বসিয়ে রাখা, প্রতিটি সিদ্ধান্তই যেন নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। ম্যাচের বাইরেও ছিল অস্বাভাবিক কিছু দৃশ্য। আর্জেন্টাইন প্রেসিডেন্ট গ্যালারিতে ছিলেন না, মেসির পরিবারকেও দেখা যায়নি। অথচ বড় বড় ম্যাচে তারা প্রায় সবসময় উপস্থিত থাকেন। শেষ বাঁশি বাজার পর আবার আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে। এরপর তদন্তের খবর সামনে আসে। সবকিছু যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এসব ঘটনার অনেকগুলোর ব্যাখ্যা থাকতে পারে এবং এগুলো থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে ড্রেসিং রুমে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটেছিল। তবে সেমিফাইনালের পর ফকল্যান্ড ইস্যু নিয়ে বিতর্ক, লাউতারোর রহস্যজনক অনুপস্থিতি, মেসির সবকিছু ভুলে যাওয়া মন্তব্য, খেলোয়াড়দের অস্বাভাবিক অভিব্যক্তি এবং ম্যাচ জুড়ে একের পর এক বিতর্ক, সব মিলিয়ে আজও একটি প্রশ্নের উত্তর মেলেনি।